এরপরের প্রশ্ন হলো, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত ইসলামী বইমেলায় অংশগ্রহণ করার বিধান কি? ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যে বইমেলা হয়ে থাকে বাইতুল মুকাররম থেকে, এইটাতে যদি কেউ অংশগ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে অংশগ্রহণের এই বিষয়টি আপনার জন্য জায়েজ হতে পারে। কেন জায়েজ হতে পারে? ঈদে মিলাদুন্নবীর প্রতি যদি আপনি ব্যক্তিগতভাবে আপনি যদি এইটাকে ঈদে মিলাদুন্নবীকে না জায়েজ মনে করেন, তারপরও আপনার জন্য এই মেলাতে অংশগ্রহণ করা জায়েজ হবে। কারণ হলো উপলক্ষ যাই হোক, কাজ কি করছেন সেটা হলো দেখার বিষয়। ধরুন আপনি গিয়েছেন হজ উপলক্ষে মক্কায়, গিয়ে সেখানে কোনো অন্যায় কাজ করছেন, তাহলে সেটা কিন্তু জায়েজ হয়ে যাবে না। হজ উপলক্ষে গিয়েছেন বিধায় সেখানে যা করবেন তা জায়েজ হয়ে যাবে না। আবার একজন মানুষ কোনো একটা খারাপ উপলক্ষে কোনো কাজে কোনো জায়গায় গিয়েছে, ধরুন একটা পাপের উপলক্ষ, একটা গানের অনুষ্ঠানে, একটা মাদকের আসর, সেখানে তিনি ওই আসর উপলক্ষে সেখানে গিয়েছেন, আসর উপলক্ষে গিয়েছেন, আসরে যান না, আসর উপলক্ষে গিয়েছেন, সেখানে আসর উপলক্ষে গিয়ে সেখানে ভালো কিছু করেছেন, তাহলে সেটা ডেফিনেটলি কী হবে? জায়েজ হবে। তো এই জন্য কোন উপলক্ষে কি হচ্ছে সেটা যেতে বড় কথা হলো আপনি কি করেছেন। মদের আসর উপলক্ষে ওখানে সবাই যাচ্ছে, আপনি সেই উপলক্ষকে কেন্দ্র করে তার আশেপাশে একটা দাওয়াতি স্টল দিলেন। ধরেন আপনি একটা স্টল দিয়ে সেখানে মাদকের ভয়াবহতা বোঝালেন, মানুষকে দাওয়াতি কাজ করলেন, ডেফিনেটলি সেটা জায়েজ হবে। অর্থাৎ যারা এখানে মাদক সেবন করতে এসেছে তারা অন্যায় করছে, আপনি ওই উপলক্ষে সেখানে একটা ভালো কাজ করছেন, কাজটা অবশ্যই জায়েজ হবে। অতএব উপলক্ষটা কি সেটা ইস্যু না, আপনি নিজে কিসে ইনভলভ হলেন, আপনি কি খারাপ কোনো উপলক্ষে ইনভলভ হলেন কিনা, না কিসে উপলক্ষে ভালো কিছু করলেন, ভালো কিছু করলে সেটা জায়েজ হবে। অতএব সেই জায়গা থেকে সে মূলনীতির আলোকে ঈদে মিলাদুন্নবী নাম দিয়ে এই উপলক্ষে বইমেলার আয়োজন হলেও সেখানে ইসলামিক বই, কোরআন সুন্নাহর আলোকে বই পুস্তক লেখা, বই পুস্তক বিক্রি করা বা এটার স্টল দেওয়া জায়েজ হবে।